কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখানে দেখো পালং শাক, ধনেপাতা সব ধুয়ে কেটে বেছে সব করে রেখেছি। তা আজকে পালং শাকের আর ধনেপাতা দিয়ে রুটি করবো, মানে পরোটাই বলতে পারো, রুটিও বলতে পারো। মানে পালং আর ধনেপাতা একসঙ্গে দিয়ে আর কি। আর পালংয়ের ডাঁটিগুলো সব রেখে দিই, ধনেপাতা ডাঁটিগুলোও রেখে দিই। ওটা ডাঁটা চচ্চড়ি যখন করি, কপি ডাঁটা যখন চচ্চড়ি করি ওইটার মধ্যে দিই আর কি, খেতে কিন্তু বেশ লাগে। আর এখানে দেখো আটাটা যেহেতু আমি এইভাবে মানে করি আর কি, গরম জলটা এইভাবে ফুটে গেলে নুন তেল এখানে দিয়ে মানে কাই বলতে পারো, তো এইভাবে যখন করি এইভাবে বসিয়েও দিয়েছি। আর এখানে দেখো নুন তেল দেওয়া হয়ে গেছে। আর আমার চারদিকে কিন্তু প্রচণ্ড আওয়াজ হচ্ছে, যেহেতু বড় গাড়ি এসে মাল লোড হচ্ছে আর কি, তাই অনেকক্ষণ থাকবে, কিছু করার নেই। অনেকক্ষণ ভয়েসটা কেটে কেটে তারপরে ফাইনালি দিলাম। প্লিজ তোমরা একটু মানিয়ে নিও, কিন্তু প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আমারই অসুবিধা হচ্ছে ভয়েস দিতে, আমি থেমে থেমে যাচ্ছি। তো কিন্তু অনেকবার কেটেছি। আর এখানে অনেক কিছু দেব, অনেক কিছু বলতে কি হিং দিই, আজওয়াইন, হিং আর রসুন দিয়েছি আজকে। রসুন পেঁয়াজ দিইনি এখনও, মানে পেঁয়াজ দিয়ে করিনি। তো 3-4 দিন ধরেই খাচ্ছি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা বড় খুব পছন্দ আর কি। তো এটা হেলদি রেসিপিও বলা যায়, যেহেতু পালং শাকও খাওয়া ভালো, ধনেপাতাও ভালো। তো পালং শাক আর ধনেপাতা দিয়ে করা হয়। আর ডাঁটিগুলো রেখে দিয়ে, এটা আমার ডাঁটা চচ্চড়িতেও খাওয়া হয়। এখান থেকে গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর ভাজা জিরে গুঁড়োটাও দিয়েছি, সেটা অফ ক্যামেরায় দিয়েছি। মানে ভাজা জিরে গুঁড়োটা, ধনে আর গোলমরিচের গুঁড়োটা তো দেখিয়েছি। আর এখানে দেখো একটু মেখে রেখেছিলাম, যেহেতু পালং শাক থেকে জল বেরোয়, একটু নরম হয়ে যায়, পরোটাটাও নরম হয়, খেতে কিন্তু ভালোই লাগে। আমার জন্য বরের জন্যই করলাম, মানে আমাদের দুজনের জন্য 4টে করলাম আর কি। তো এটি মেপে মেপেই করেছি 4টে, দুজনের 4টে, মানে দুটো দুটো করে। খেতে কিন্তু বেশ লাগে। তো এখন আমরা প্রায় 1 সপ্তাহ ধরে এটি খাচ্ছি, বরের খুব পছন্দ। মোবাইলে দেখেছে পালং শাকের রুটি খাওয়াটা দেখেছে, তখনই বলল বানাতে। তো এখনও মেথি পরোটাটা খায়, কিন্তু এটা করা হয়নি, তো এটিই করছি আর কি। এক একটা দিন যায় না, মনে হয় কি বলবো, আজকে আমার একটা দিনই গেছে, এত বাজে দিন গেছে, মানে সেটা বলার মতো নেই, এত আওয়াজ হচ্ছে না। তো রুটিটা বেলে নিচ্ছি, বেলে তারপর সেকে একটু তেল দিই আর কি, হালকা তেল দিই। তেল দিয়ে এপিট ওপিট করে পরোটা মতনই হয় আর কি, ওইভাবেই করে খাওয়া, মানে খেতে কিন্তু বেশ লাগে। আর দেখো একটু সেকে আর একটু তেলও দিলাম, তেল দিয়ে এপিট ওপিট করে নিচ্ছি। আর অফ ক্যামেরায় ওলকপি তরকারি করেছিলাম, মানে পরোটাটা দিয়ে খাওয়ার জন্য। এটা আর অফ ক্যামেরায় করেছি, আর এটা দিয়ে খাবে। ওর আবার তরকারি, মানে ঝোল তরকারি ছাড়া বর আবার রুটি খেতে চায় না, মানে যে রুটি করলেই কিন্তু ঝোল তরকারি দরকার পড়েই। তো সবসময় এটাই করি। আর দেখো এটা দেখে কিন্তু বেশ লাগছে না, আমাদের বাড়ির বিড়ালরাও কিন্তু ওরা স্বাস্থ্যবান, ওরাও মানে স্বাস্থ্যকর রেসিপি খেতে ওরাও জানে, ওরাও শিখে গেছে। ওরা কিন্তু ভাজা, মানে এই রুটি যে ওরা খাবে আমরাও কিন্তু ভাবতেই পারিনি। ওদের জন্য কিন্তু রুটি করেছিলাম, কিন্তু দেখলাম এটা ভালোই খাচ্ছে। ওদের রুটি ওরা খেয়েছে, কিন্তু এটাও দেখলাম ভালোই খাচ্ছে, আর আমরাও খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া সে, এখন কিন্তু ওয়াশিং মেশিনটাও চালিয়েছিলাম, এটা কাপড়গুলো কাচা হয়ে গেছে। আর এখন দেখো সময়টাকে যে মূল্য দিতে হয়, সময়কার সময় তো করতেই হয়, আর সময়টাকে মূল্য দিতে হয়। মানে সময়টাকে মূল্য দিতে পারছি বলে আজ অবধি, মানে এখনও এই বয়স অবধি আমি সব কাজ নিজে হাতে ঠিক সময় মতন গুছিয়ে নিতে পারি আর কি, সেটি বলতে চাইছিলাম। সবচেয়ে বড় কথা কী জানো তো, সকালে ওঠাটা। সকালে যদি ঠিক সময় মতো ওঠা হয় না, আর সকালে ওঠাটা আমার ছোটোবেলার থেকে অভ্যেস, তাহলে কিন্তু সব কাজ ঠিক সময় মতন গুছিয়ে নেওয়া হয়, মানে নিতে পারা যায় আর কি। সকালবেলা যদি একটু ঠিক সময় মতো ওঠা যায় আর কি। আর সকালটা যদি শুরুটাই যদি দেরি হয়ে যায়, তাহলে পুরোটাই মানে সারাটা দিন দেরিই হয়ে যায়, তাহলে মনে কোনো কাজ আর এগোতেই চায় না, মানে এটা আমি মনে করি, জানি না। আর দেখো আমার সব কাপড় ধোয়া হয়ে গেছে, স্নান করে চলে এলাম। আর দেখো আর সকালবেলায় বললাম না, আজকে দিনটাই এত বাজে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ফ্রিজটা কথা বলছে না,
হঠাৎ করে দিয়ে ফ্রিজটা খারাপ হয়ে আছে। দেখো মানে ফ্রিজের ভিতরে কত অতিথি সুন্দর করে সেজে গুজে বসেছিল, আর ওনার তো কথা বলাই বন্ধ হয়ে গেছে। মানে কিছু সমস্যা, সব সবজি বার করেছি, বার করে এগুলো মুছে পরিষ্কার করে, যেহেতু ভিতরে একটু মানে পলিথিনে রাখলেও একটু হলেও জল হয়, ভিজে যায়, তো এগুলো এখন সব বার করে মানে মুছে আবার ডালার মধ্যে ছড়িয়ে রাখলাম। জানি না কতদিন থাকবে না থাকবে, সে যদিও শীতকাল থাকবে বটে, কিন্তু ফ্রিজে যেহেতু ছিল, আর ফ্রিজ থেকে বার করার পরও কতক্ষণ থাকে জানি না। আর যেটুকুন পারি সেটুকুন করব, আর সব তো রান্না করা যাবে না, খাবার লোকও বা প্রয়োজন। যাই হোক, বাঁধাকপিটা কেটে বসিয়ে দিয়েছি। তো এটাই বাঁধাকপিটা যেহেতু সকালে ওলকপি তরকারিও করেছি, ও সেটাও আছে। বর আবার একটু পালং শাক খেতে চাইছে, মানে রসুন দিয়ে, যদিও পালং শাকটা আমি মানে বেগুন আলু সিম দিয়ে বেশিরভাগ সময় করি, আজকে একটু রসুন দিয়ে খেতে চাইছে, ওই জন্য ওকে রসুন দিয়ে একটু করে দিচ্ছি আর কি। বলে শুধু রসুন দিয়ে পালং শাকটা করে দিতে আর কি। পালং শাকটা খুব পছন্দ করে, যদিও সবাই পালং শাকটা পছন্দ করে, সেটাই করে দিলাম। আর মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ তো যেহেতু ফ্রিজে রাখা যাবে না, এত মাছ তো রান্না করবো না একসাথে, যেটুকুন দরকার সেটুকুনটা করবো, বাকিটা ভেজে রেখে দেবো। যেহেতু ফ্রিজ তো কথা বলছে না, কখন যে কথা বলবে ও ঈশ্বর জানে, কখন লোক আসবে, কখন ওনার ডাক্তার আসবে, কখন দেখবে, সেও তো এক সমস্যা। যদিও ডাক্তারকে ফোন করা হয়েছে, ডাক্তারে এখন অন্য জায়গায় আছে, উনি আসবেন, ওই জায়গাতেই আসবেন, তারপরে এখানে আসবেন আর কি। মানে কতক্ষণে আসবেন এই তো ঈশ্বর জানে। যাই হোক, দিয়ে মাছের মানে ঝোলটা বসিয়ে দিয়েছি। ভাত মানে ভাত করেছি, ডাল করিনি আজকে, যেহেতু মাছের ঝোল আছে আর দুটো তরকারিও আছে, ওই জন্য ডাল আজকে লাগবে না। আর ফ্রিজটা যদি ঠিক না থাকে না, তাহলে জিনিসগুলো মানে অনেক জিনিস তো ফ্রিজে রাখতে হয় না, সব জিনিস তো আর বাইরে রাখা যায় না। যদিও শীতকাল, তাও সব মানে একটা অস্বস্তি লাগছে আমার আজকে সারাটা দিন। যাই, কিন্তু ডাক্তার আজকে আসেইনি, কেননা ওনার মানে ওই যেখানে গেছেন উনি ওখান থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, এই জন্য আসতেই পারেনি, কাল সকালে আসবে। যাই হোক, এদিকে আমার মাছ রান্নাটাও হয়ে গেছে, মানে এখনও অস্বস্তি লাগছে। আর এদিকে ফ্রিজে আমার একটু তাল ছিল, তো তালটা দেখলাম, ভাবলাম কি নষ্ট হয়ে গেছে নাকি, দেখলাম না, একটুকু কিচ্ছু হয়নি, মানে যেমন তাল তেমনই আছে, কি সুন্দর আছে দেখেছো। এই জন্য ভাত খেয়ে আর বসিনি, ভাত খেয়ে সঙ্গে সঙ্গে তালটাকে করে নিলাম, করে নিই তাহলে করা হয়ে যাবে আর কি। বর তো তালের পায়েসটাই বেশি পছন্দ করে, ওই জন্য তালের পায়েসটাই করলাম, করে রেখে দিলাম। শীতকাল তো পিঠা পায়েসটা আবার মানে যত ঠান্ডা হবে তত বাসি হয়, তত খেতে ভালো লাগে আর কি। তো ওই জন্য শীতকাল নষ্ট হবে না, ওই জন্য করে রেখে দিয়েছে, ও খেতে পারবে, ওই বেশি পছন্দ করে রাখলাম। একেবারে সন্ধ্যার সময় চলে এলাম, যেহেতু এই ঠাকুর ঘরে মানে এটা তো ঠাকুর ঘরে ছিল, এখন তো এখানে যেহেতু দিকটা ঠিক না, দিকে এখানে ঠাকুর রাখা হয় না, এখানে জিনিসপত্র কিছু রাখি, আর ঠাকুরও জিনিসও রাখা হয় আর কি। আর সন্ধে দিতে গিয়ে দেখলাম ছোবা ফুরিয়ে গেছে, মানে এখানে বাড়ন্ত হয়ে গেছে। বস্তাতে আরেক বস্তা আছে, মানে নিচে আছে, আর এখানে অল্প আছে, মানে আরেক বালতি মতন হবে। বাকিটা নিয়ে নিয়েছে আর অল্পটা রেখে দিয়েছি, এক বালতি মতন হয়েছে। এখন সন্ধে দেবো আর কি। ঠাকুর ঘরে চলে এলাম সন্ধে দিতে। সন্ধ্যের সময় যদি একটু ছোবা না দেওয়া হয় না, ভালো লাগে না, কিন্তু ছোবা দিয়ে সারা বাড়ি দেখাতে মানে একটু ধুনা হলে দেখতে ভালো লাগে, গন্ধটাও মানে সারা বাড়ি একটা গন্ধ হয় না ধুনোতে, এটাও ভালো লাগে কিন্তু। আর যেহেতু সন্ধে দেওয়ার আগেই মানে তারপর তো পুজো দেবো, তার আগে কিন্তু মানে ফুলগুলো তুলে নিই আর কি। মার্বেল বলো টাইলস বলো, গরমে যেমন গরম থাকে, শীতকালে কিন্তু ঠান্ডাই থাকে, পা দেওয়া যায় না, কিন্তু শীতকালেও যেমন ঠান্ডায় পা দেওয়া যায় না, গরম দিনেও গরমকালে পা দেওয়া যায় না গরমে।
আমার একজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার গুরুদেবের নাম কি। আমার গুরুদেবের নাম হচ্ছে স্বামী প্রভানন্দজি মহারাজ। তো সন্ধে দিয়ে ঠাকুর পুজো সব দেওয়া হয়ে গেছে, কমপ্লিট করে নিয়েছে, করে একবার বাসন টাসন একবার মেজে রেখে দিয়ে মেজে তারপরে নিচে যাই আর কি। তাই একবার সবটা মেজে স্টিলের বাসনগুলো সবটা মেজে নিয়েছি, আর যে কটা থাকে পিতলে এগুলো একটু মেজে মুছে রেখে দিই, তাই জলের দাগটা থাকে না আর কি। এইভাবেই করে রাখি, দেখতে সকালবেলা দেখতে সুন্দর লাগে, জলের দাগটা থাকে না। সকালবেলা পিঠে করব দেখে কালকে রাত্রেই আমি চাল ভিজিয়েছিলাম, যে বর আবার চিতল পিঠাটা খেতে খুব পছন্দ করে, ওটা ভিজিয়ে রেখেছিলাম। কিন্তু সকালবেলা উঠে যখন দেখলাম ফ্রিজটা খারাপ, পালং শাকটা করবো না ভেবেছিলাম, তারপর দেখলাম অনেক তো পালং শাক, বাধ্য হয়ে পালং শাকের রুটিটা আমার করতে হলো। আর চাল ভিজানোটা তো ওটা কড়াই আছে, ওটা এখনও আমি পিঠেটা করিনি, ওটা ওইভাবেই রেখে দিয়েছি আর কি। আর এখন চা খেতে বসে গেছি, এই স্মৃতিগুলোই থাকবে, দুজন একসাথে বসে চা খাওয়াটা, দুজন একসাথে বসে খাওয়াটা, এই স্মৃতিগুলোই থাকবে, তাই না বলো? এগুলো রাখার একটু চেষ্টা করি, যেটুকুন পারি এইটুকুন রাখার চেষ্টা করি, যে এটাই থাকবে, আর কিছুই থাকবে না। এখানে আমাদের মাখানা থাকে, মাখানাগুলো ভেজে যখন আনি না, মাখানাগুলো ভেজে রেখে দিই। আর এই মাখানা, এই কোটোটা আমার ভাগ্নি দিয়েছিল, একবার এসেছিলো, ও দিয়েছিল কোটো, তখন ওটা আমাদের মানে মাখানায় ছিল। তো ওই মাখানাগুলো তো তখন শেষ হয়ে গেছে, এখন বাড়িতে তো আনা হয়, তা আমি এটা মধ্যে একবারে ভেজে এখানে রেখে দিই, তো বর খায় আর কেউ বিকেলবেলা খায়। তো চাটা খেয়ে তারপরে পিঠাটা করে রেখে দেবো। হলো এখন বিকেলবেলা তো এটা করে রেখেছি, তালের পায়েসটা করা হয়ে গেছে, তো বললাম এটা কালকে রাত্রে করেছিলাম আর কি। এটা চালের গুঁড়োটা আমি এইভাবে মেখে রাখি, একটু নুন দিয়ে আর গরম জল দিয়ে মেখে রেখেছিলাম। আমি এইভাবে নুন দিয়ে একটু গরম দিয়ে একটু মেখে মেখে তারপরে ভিজাই আর কি। এটা সারা রাত্রি ভেজানো ছিল, সকালবেলা তো আর করা হয়নি, সকালবেলা যেহেতু মানে পালংয়ের রুটি খেয়েছি, তো এখন ভালো রাতেরবেলায় পিঠাগুলো করে রাখি। তো পিঠাগুলো করতে করতে ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর কেমন লাগলো কমেন্ট করো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও প্লিজ, লাইক কমেন্ট শেয়ার করো। আজকে ব্লগটা এখানে শেষ করলাম, পিঠেগুলো হয়ে গেছে আমার, কালকে সকালবেলা